ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গলমা চলছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল মাননীয় সংসদ সদস্য লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলে। এই সম্মানিত ভিউয়ার্স, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আজকে টপিক হচ্ছে ব্যারিস্টার সুমন সংসদে ওবায়দুল কাদেরকে দোলাই দিলেন। অবশ্যই ভিডিওটা ইন্টারেস্ট হতে চলেছে, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো অবশ্যই রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে একটা সাবস্ক্রাইব করার জন্য। কিছুদেরকে কাউয়া বলায় প্রচুর খেপে গেলেন। এই ভিডিওটি একটু পরে আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনার চোখ মাথায় উঠে যাবে ব্যারিস্টার সুমনের সাহস কোথায় গিয়েছে। সত্যিবার এমপি হওয়ার পর যেন প্রত্যেকটা মন্ত্রীকে সে ধরে ফেলতেছে তাদের দুর্নীতি এবং চক্রান্ত। বাংলাদেশের টাকা কোথায় যায় সকল যেন বের করে আনতেছেন ব্যারিস্টার সুমন। বন্ধুরা, হয়তোবা এরকম ন্যায় নীতির কথা বলতে বলতে এক সময় ব্যারিস্টার সুমন হয়তোবা আমাদের মাঝে নাও থাকতে পারে। কেননা এখন সবাই বলতেছে প্রধানমন্ত্রীর কাছে নেটিজনরা যে আপনারা অবশ্যই ব্যারিস্টার সুমনকে প্রোটোকল দিন, কেননা তিনি যেভাবে এরকম দুর্নীতি বের করতেছেন, কোন এক ব্যক্তি হয়তোবা সে ভাষার ভয়ে একদিন তাকেই গুম করে দিবেন। জি বন্ধুরা, আপনারা কারা কারা চান যে আসলে ব্যারিস্টার সুমনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিক? জি বন্ধুরা, চলুন আমরা সেই বক্তব্য শুনি। কি এমন ঘটলেন সংসদের মধ্যে ব্যারিস্টার সুমন এবং কাদের? চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আপনাদের সঙ্গে আমি রাকিব হাসান, নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। চলুন ভিডিওটি দেখে আসি। ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গলমা চলছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনা, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। মাননীয় সংসদ সদস্য লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা, আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। স্পিকার, কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা, 196 কোটি টাকা মাইরা দুই বেটি জার্গা কানাডা কোর্টলে আইছে। আমি ভিডিও অন করিয়া কইছি ওই তখন বেটি দুইটা টাকা লই জায়গা। একদিনে 80 লাখ মানুষ দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, এ আর ঢাকা শহরের সম্পদ, কেউ মারছে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার এই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফলে আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলিজা বড়, সর্বোচ্চ মারবাই এমনি আমারে। আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরাইন আপনারা, যারা কথা কইতে ডরাইন, তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না। তা আল্লাহ যদি আমার হাত লেখকে থাকে 1000 লোক আমার মারতে চাইলো মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা 2 নম্বরই করে কথা বার করুন, নাইলে এমনও বাঁচতা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি, 120 টাকা মজুরিতে এমনই মরবাই, তাইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আর আমার কোনো দুঃখ নাই, একটু কষ্ট লাগবো যদি উনকা মরি, আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না। কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া দিতাম পারছি না। সর্বোচ্চ মারবাই এমনি আমারে, দিদিন আমারে কইন তারা যে তোরা মাইরে লিবরে ফুট, তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু হইল দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। এখনো সোনারঘাটের মিনিমাম 1 থেকে 150 ব্রিজ লাগে, এখনো ফুট পাড়ি দিয়া আপনার ফুটপাথ থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো 3টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে।
সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে, এটা বদলাই নতুন করণ লাগে, একটা রাস্তা করণ লাগে। আপনার প্রতিটা রাস্তা ভাঙ্গা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার, আপনিও ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের সড়ক পরিবহন। জি। আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন দুঃখিত, ও জি। সেতু মন্ত্রী। এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না। আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য, ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন, সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে। কি আমি ভুল বলেছি? সেখানে শুধু মমতা ব্যানার্জি না, নরেন্দ্র মোদীও খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না। রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে, তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা। আর আমি কালকে 2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি, সারা মাঠ খেলা হবে বলেছে। তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না। আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না, আপনি বলবেন না। আমি বলবো এটা একটা পলিটিক্যাল স্লোগান। পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারা এক্সচেঞ্জ করেছে এই শব্দটাই বেশি, এই স্লোগানটাই বেশি। তাতে কিনা গণতন্ত্র হালকা হয়ে গেছে? জনগণ কি সেটা মনে করে? জিজ্ঞেস করুন। জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে, উচ্চারণ করছে। তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে, সেই জন্য বলছি। আমি তো মারামারি করতে বলিনি, আমরা তো মারামারি করতে বলিনি, আমরা ছাড় দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। পরিষ্কার কথা। আমরা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছি? কেন এসব কথা তুলছেন? একটা লোক আমরা ঘরে থাকতে পারছি, 5 বছরে 5 সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি। এখানে আমাদের নেতারা বসে আছে, প্রত্যেকের গায়ে দাগ আছে। রাস্তা বেধড়ক পিটুনি, মোহাম্মদ নাসিম মারা গেছে, সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই, এদেরকে পর্যন্ত হামলা করা হয়েছে। বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা, সেটার বিরুদ্ধেই খেলা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বঙ্গবন্ধু মনে হয় ব্যারিস্টার সুমন, যেটা বলতেছেন নেটিজনরা, তারা বলতেছেন বঙ্গবন্ধুর কোন রক্ত মনে হয় এই ব্যারিস্টার সুমনের গায়ে প্রবাহিত হচ্ছে, নয়তো কেন তিনি এইরকম জননেতা বেরিয়ে আসলেন। জীবনরা তিনি কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করেন, তারপর তার বক্তব্য শুনলে সে যেন তার প্রতিদ্বন্দ্বী কেউকে ছাড়েই দিচ্ছেন না, সে কিভাবে মাথা উঁচু করে এইভাবে কথা বলতেছেন, তার উপরে কি কোন রকম চাপ আসতেছে না উপর মহল থেকে? সমাদর ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে ব্যারিস্টার সুমন কি পারবে শেষ পর্যন্ত বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়াতে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কে ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন। অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সর্বপ্রথম ব্যারিস্টার সুমনের যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পারছো ব্যারিস্টার সুমন কিভাবে ওবায়দুল কাদেরকে দোলাই দিয়েছে।
তো অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি ব্যারিস্টার সুমনকে অবশ্যই সিকিউরিটি গার্ড দিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে সে যেভাবে খেপছে তাদের উপর। তো অবশ্যই আপনি একটা ওনাকে সিকিউরিটি গার্ড দিয়ে রাখবেন। আর অবশ্যই সম্মানিত ভিউয়ার্স, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাইবা।